হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ উপরের দিকে তাকিয়ে শুধুই বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি নাফসি। হে আল্লাহ, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। সেদিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো কথা মনে করবে না, সবাই নিজের চিন্তায় অস্থির থাকবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে তার পবিত্র কালাম আল কোরআন শরীফে ঘোষণা করেছেন, সেদিন প্রত্যেক মানুষ তার ভাই, পিতা, মাতা, স্ত্রী ও সন্তানাদি থেকে পলায়ন করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষগণ আপন আপন স্ত্রী, পুত্রকন্যা, পিতা মাতা বা কোনো আত্মীয় স্বজনকে দেখলে তার নিকট থেকে এমনভাবে পলায়ন করবে যেমন সর্প, ব্যাঘ্র প্রভৃতি হিংস্র প্রাণী দেখলে পলায়ন করে, অথবা তাদের দিক থেকে এমনভাবে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে যেমন কেউ তার প্রবল শত্রুর দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। একদা সাহাবা আজমাইন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি আয়াতের অর্থ জিজ্ঞেস করলেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের অর্থ জিজ্ঞেস করলেন, অর্থাৎ যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে উপস্থিত হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্ন শুনে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা এমন একটি কঠিন প্রশ্ন আমাকে করেছ যে এর অর্থ প্রকাশ করতে আমার প্রাণে বড়ই ব্যথা লাগছে। কিয়ামতের দিন আমার উম্মতগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। এখানে 22টি দলের কথা উল্লেখ করা হলো। 1 নাম্বার, যারা বানিয়ে বা সাজিয়ে মিথ্যা কথা বলে লোকের মধ্যে ঝগড়া বিবাদে সৃষ্টি করত, সেদিন তাদের আকৃতি বানরের মতো হবে। 2, যারা ঘুষ গ্রহণ করত ও হারাম দ্রব্য ভক্ষণ করত, তাদের আকৃতি শূকরের মতো হবে। 3, যারা কাজী বা মুফতি হয়ে মিথ্যা ফতোয়া বা বিপরীত হুকুম দিত, সেদিন তারা অন্ধ হয়ে কবর হতে উঠবে। 4, যারা নিজেকে অপর হতে শ্রেষ্ঠ মনে করত এবং নিজের এবাদতের জন্য মনে মনে গর্ব করত, সেদিন তারা বোবা বা বধির হয়ে কবর হতে উঠবে। 5, যে সকল আলেম অপরকে সৎ কাজে আদেশ করত কিন্তু নিজেরা তা পালন করত না, সেদিন তারা স্বীয় জিহ্বা দাঁতের দ্বারা চিবিয়ে ক্ষত বিক্ষত করবে এবং তাদের মুখ হতে দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গত হতে থাকবে। 6, যারা মিথ্যা সাক্ষী প্রদান করত, তাদেরকে অগ্নির মোগরের আঘাতে ক্ষত বিক্ষত করা হবে। 7, যারা দুনিয়ার শান্তিকেই জীবনের একমাত্র কাম্য বলে মনে করত এবং দুনিয়ার চিন্তায় ব্যতিব্যস্ত থাকত, তাদের পায়ে অগ্নি বেড়ি পরানো হবে এবং তাদের শরীর হতে ভীষণ দুর্গন্ধ নির্গত হতে থাকবে। 8, যারা স্বীয় ধন দৌলত আল্লাহ রাস্তায় ব্যয় না করে শুধু নিজের সুখ শান্তি ও আরামায়েশের জন্য ব্যয় করত, সেদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে না, ডান ও বাম দিকে হেলে দুলে পড়ে যাবে। 9, যারা অসাক্ষাতে কাহারও দুর্নাম করত, তাদেরকে জ্বলন্ত গন্ধকের পায়জামা পরানো হবে। 10, যারা মসজিদের ভিতরে সাংসারিক কথাবার্তা বলতো ও গোলমাল করত, সেদিন তারা মাতাল অবস্থায় কবর হতে উঠবে। 11, যারা সুদ নিত, তাদেরকে অগ্নির শিকলে বন্ধন করে ঊর্ধ্বপদ ও অধমস্তক অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে। 12, যারা আপন আপন প্রতিবেশীকে কষ্ট দিত, তারা হস্তপদবিহীন অবস্থায় কবর হতে উত্থিত হবে। 13, যারা নামাজ পড়তে আলস্য করত, সেদিন তারা শূকরের আকৃতি ধারণ করবে। 14, যারা সোনারূপা ও টাকা পয়সা সঞ্চয় করে রাখত অথচ উহার যাকাত দিত না, তাদের শরীর পাহাড়ের ন্যায় হবে এবং সর্বাঙ্গে অসংখ্য সাপ বিচ্ছু জড়ানো থাকবে। 15, যারা বেচাকেনা করতে মিথ্যা কথা বলতো এবং ওজনে কম বেশি করত, তাদের মুখ হতে রক্ত ও অগ্নি নির্গত হতে থাকবে আর তাদের পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে শরীরের সাথে ঝুলতে থাকবে। 16, যারা আল্লাহকে ভয় করত না অথচ মানুষের ভয়ে গোপনে পাপ কাজ করত, তাদের শরীর হতে মৃত জীবজন্তুর ন্যায় দুর্গন্ধ নির্গত হতে থাকবে।
17 যারা সত্য গোপন করত তারা জিহ্বাহীন অবস্থায় কবর হতে উত্থিত হবে এবং মুখ হতে রক্ত ও দুর্গন্ধযুক্ত পুঁজ ঝরতে থাকবে। 18 যারা জেনা বেভিচার করত তাদের গুপ্ত অঙ্গ হতে রক্ত ও পুঁজ নির্গত হবে এবং তারা গুপ্ত অঙ্গের যন্ত্রণায় গাধার ন্যায় চিৎকার করতে থাকবে। 19 যারা অন্যায়ভাবে এতিমদের ধন ভক্ষণ করত তাদের মুখ ঘোর কালো রঙের ও চক্ষু নীল বর্ণের হবে এবং তাদের পেট দোজখের অগ্নিতে পরিপূর্ণ থাকবে। 20 যারা স্বীয় পিতামাতাকে কষ্ট দিত তারা কুষ্ঠরোগগ্রস্ত হয়ে কবর হতে উঠবে। 21 যারা মদ খেত তাদের মুখ হতে প্রকাণ্ড প্রকাণ্ড দাঁত বের হবে এবং তাদের মুখের উষ্ঠ লম্বা হয়ে পা পর্যন্ত ঝুলে পড়বে। 22 আর একদল লোক কবর হতে এরূপ অবস্থায় উত্থিত হবে যে তাদের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে এবং শরীর হতে তাদের আতরের সুগন্ধি নির্গত হতে থাকবে। তারা বিদ্যুতের মতো দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ হাসরের লোকদেরকে সম্বোধন করে বলবেন যে এরা পুরাপুরিভাবে আল্লাহ ও রাসূলের আদেশ পালন করত এবং অন্যকেও সৎ কাজের জন্য আদেশ ও অসৎ কাজে নিষেধ করত। আল্লাহর প্রদত্ত মহাপুরস্কারে এরা সন্তুষ্ট। হাদিস শরীফে বর্ণিত আছে যে হাসরের মাঠে যখন প্রখর সূর্যতাপে সকলের কণ্ঠনালী শুকিয়ে যাবে তখন এক ফোঁটা পানি ও একটু ছায়ার জন্য সকলে আল্লাহ তাআলার নিকট করুণ মিনতি করতে থাকবে। এই সময় শূন্যে এক খণ্ড মেঘের ছায়া দেখা যাবে। আল্লাহ তাআলার তরফ হতে আদেশ শোনা যাবে যে হে হাসরের লোকগণ, তোমরা ছায়ার দিকে অগ্রসর হও। এতদ শ্রবণে সকলেই সে ছায়ার দিকে দৌড়াবে। ইতিমধ্যে ওই ছায়া 3 অংশে বিভক্ত হয়ে 3 দিকে সরে যাবে। হাসরের সমস্ত লোক স্বেচ্ছায় ও স্বাভাবিকভাবে 3 দলে বিভক্ত হয়ে 3 দিকে ধাবিত হবে। অতি স্বাভাবিকভাবে যাবতীয় মুমিনদের এক দল, যাবতীয় মুনাফিকদের এক দল এবং সমস্ত কাফেরদের এক দল গঠিত হয়ে যাবে এবং প্রত্যেক দল বিভিন্ন ছায়ার দিকে ধাবিত হবে। অতঃপর সেই ছায়া হতে মুমিনদের জন্য সুশীতল ও সুগন্ধি বায়ু প্রবাহিত হবে, মুনাফিকদের জন্য অগ্নিময় শিলাবৃষ্টি ও কাফেরদের উপর অগ্নিবৃষ্টি বর্ষিত হতে থাকবে। কবর হতে উত্থিত হওয়ার পর সকলে হাসরের ময়দানে উপস্থিত হয়ে 40 বৎসর পর্যন্ত একই অবস্থায় দণ্ডায়মান থাকবে। অতঃপর আল্লাহ তাআলা স্বয়ং বিচারক হয়ে তার বান্দাদের বিচারে বসবেন। প্রত্যেকের নিকট হতে তাদের কৃত কাজের হিসাব নিকাশ লওয়া হবে। সেদিন প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় পাপ কাজেই তাদের সম্মুখে উপস্থিত করে তদদি বিষয়ে প্রশ্ন করা হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, তোমরা প্রকাশ্যে যা করেছ এবং যা গোপনে করেছ আল্লাহর নিকট তার প্রত্যেকটির হিসাব রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেছেন, যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ সৎ কাজ করেছে সে তার ফল লাভ করবে এবং যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ পাপ কাজ করেছে সেও তার প্রতিফল ভোগ করবে। প্রত্যেক ব্যক্তির পাপ ও পুণ্য ওজন করে যার পুণ্যের পরিমাণ অধিক হবে তাকে জান্নাত এবং যার পাপের পরিমাণ বেশি হবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। যখন কোনো ব্যক্তির বিচারের পর সে অপরাধী সাব্যস্ত হবে তখন জনৈক ফেরেশতা হাসরের সকলকে সম্বোধন করে বলবেন, হে হাসরের লোকগণ, তোমরা দেখো অমুকের পুত্র অমুক বিচারে অপরাধী সাব্যস্ত হয়ে দোজখে গমন করছে। এই ঘোষণা শ্রবণ করে কেউই সেদিকে ফিরে তাকাতে সাহসী হবে না, বরং প্রত্যেকেই আপন আপন পরিণামের চিন্তা করে থর থর করে কাঁপতে ও ক্রন্দন করতে থাকবে। ফেরেশতাগণ অপরাধীকে শৃঙ্খলে আবদ্ধ করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে শত সহস্র প্রকারের আযাব করতে থাকবে। জাহান্নামের অগ্নিতে তার শরীরের চর্ম, মাংস এমনকি হাড় পর্যন্ত ভস্ম হয়ে যাবে।
কিন্তু আল্লাহর অসীম কুদরতে তখনই পুনরায় নতুন চর্ম, মাংস ও হাড় উৎপন্ন হবে এবং পুনরায় পুড়ে ভস্ম হয়ে যাবে। এইভাবে অনন্তকাল চলতে থাকবে। তারা ফেরেশতাদেরকে অনুনয় বিনয় করে বলতে থাকবে যে, আমাদের প্রতি একটু দয়া করুন, শাস্তি একটু লাঘব করুন। তদুত্তরে ফেরেশতাগণ বলবেন যে, হে হতভাগার দল, তোমাদের কৃতকার্যই তোমাদেরকে এই বিপদে নিক্ষেপ করেছে। আমাদের দোষ কি? আমাদের সাধ্য নেই যে তোমাদের প্রতি এক বিন্দু দয়া প্রদর্শন করি। যেহেতু আমরা প্রভুর আজ্ঞাবহ দাস মাত্র, তার আদেশ পালন করাই আমাদের একমাত্র কর্তব্য। দুনিয়াতে তুমি যদি আল্লাহর আদেশ পালন করতে ও তার নিষেধ মেনে চলতে, তবে আজ তোমার এই দুরবস্থা হতো না। এই জন্যই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ মৃত্যুর পর তোমার নিকট হতে তোমার কৃতকাজের হিসাব লওয়া হবে। অতএব তৎপূর্বে দুনিয়ায় থাকতে তুমি নিজেই তোমার নিজের নিকট হতে হিসাব লও। যদি দেখতে পাও যে তোমার পুণ্য কাজ অপেক্ষা পাপ কাজের পরিমাণ অধিক হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তোমার অন্তরে একটা ভয়ের উদ্রেক হচ্ছে এবং এই ভয়ই তোমাকে পাপ কাজ হতে বিরত রাখবে এবং তওবা করতে বাধ্য করবে। কতগুলি লোকের মোটেই হিসাব লওয়া হবে না, বিনা হিসাবেই তারা জান্নাতে চলে যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 7 শ্রেণীর লোক বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে, যথা 1. যারা সুখে ও দুঃখে সর্ব অবস্থায় সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করে থাকে। 2. যারা আল্লাহ তাআলা প্রদত্ত সর্বপ্রকার দুঃখ কষ্টে সবুর করে থাকে। 3. যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহের জন্য সর্বদা আল্লাহর শুকর করে। 4. যারা আল্লাহ তাআলার মহব্বতে বা তার শাস্তির ভয়ে নির্জনে ক্রন্দন করতে থাকে। 5. যারা স্বীয় পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে সর্বদা তওবা করে। 6. যারা গোপনে বা নির্জনে আল্লাহর জিকির করার জন্য রাত্রি জাগরণ করে। 7. যারা প্রতি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করে এবং সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কতগুলি লোকের হিসাব অতি সহজে সম্পন্ন হবে। তাদেরকে মাত্র একটি কথা জিজ্ঞেস করা হবে যে, তোমাকে আমি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম? তারা উত্তরে বলবে যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে শুধু আপনার ইবাদত করার উদ্দেশ্যেই সৃষ্টি করেছিলেন। তখন আল্লাহ তাআলা বলবেন যে, হে আমার প্রিয় বান্দা, তুমি সত্য বলেছ এবং তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার সফল হয়েছে। এখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর কতগুলি লোককে 3টি মাত্র প্রশ্ন জিজ্ঞেস করে তাদের হিসাব শেষ করা হবে। প্রথমে প্রশ্ন করা হবে যে, তুমি দুনিয়ায় কি করেছ? তারা উত্তরে বলবে যে, হে আল্লাহ, আপনি যা আদেশ করেছিলেন আমি তাই করেছি। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কি খেয়েছ? তারা উত্তরে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে যা খাইয়েছেন আমি তাই খেয়েছি। তাদেরকে তৃতীয় প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কি পড়েছিলে? তারা উত্তরে বলবে যে, হে পরওয়ারদিগারে আলম, আপনি আমাকে যা পড়বার তৌফিক দিয়েছেন আমি তাই পড়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে, তোমরা নিশ্চিন্ত মনে বেহেশতে চলে যাও, তোমাদের অন্য কোনো হিসাব নিকাশ নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিসকিনকে যখন হিসেবের অন্ন আহ্বান করা হবে, তখন সে একখানা ছেঁড়া কম্বল শরীরে জড়িয়ে, একটা ঝোলা কাঁধে ফেলে, একখানা লাঠি হাতে নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ পাকের সম্মুখে হাজির হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার প্রিয় বান্দা, আমি দুনিয়াতে তোমাকে দরিদ্র করেছিলাম। দুনিয়ার সকল প্রকার সুখ, শান্তি ও আরাম আয়েশ হতে তোমাকে বঞ্চিত করেছিলাম এবং তুমি আমার দেয়া কষ্ট, দুঃখ সন্তুষ্ট মনে সহ্য করেছিলে। সেজন্য আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আজ আমি তোমাকে এমন পুরস্কার দেব তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। হে আমার প্রিয় বান্দা,
আজ তোমার কোনো হিসেব নিকেশ নেই, তুমি বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমের এই আদেশ পাওয়া সত্ত্বেও সে বেহেশতে না যেয়ে দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে, হে বান্দা, তুমি আর কি চাও? তখন সে উত্তরে বলবে যে, দুনিয়াতে আমি নিজের ও আমার পরিবারবর্গের ভরণ পোষণের জন্য লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করেছি, যারা আপনার সন্তুষ্টি লাভের আশায় আমার প্রতি দয়া পরবশ হয়ে আমাকে এক টুকরা রুটি বা এক মুষ্টি চাউল সাহায্য করেছিল। আজ তাদেরকে ছেড়ে আমি জান্নাতে যেতে পারি না। তখন পরম করুণাময় আল্লাহ আদেশ করবেন, দুনিয়াতে তোমাকে যারা সাহায্য করেছিল, আজ আমি তাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দিলাম। তুমি তাদেরকে সঙ্গে নিয়ে আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। অতঃপর সেই জীর্ণ বস্ত্র পরিহিত মিসকিনকে শাহী পোশাকে সজ্জিত করে বোরাকে আরোহণ করিয়ে ৭০,০০০ ফেরেশতা তাকে সসম্মানে বেহেশতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এগুলা দেখে অসংখ্য ধনী লোক আফসোস করে বলবে, হায় হায়, দুনিয়াতে আমরাও যদি দরিদ্রকে সাহায্য করতাম, তবে আজ এই মহা সৌভাগ্যের অধিকারী হতাম। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হাসরের মাঠের কাহিনী এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন, আমার এই চ্যানেলটির সাথেই থাকুন। জাযাকাল্লাহ। ইসরাফিল ফেরেশতার জন্মের ১৫০০ বৎসর পর এবং জিব্রাইল ফেরেশতার ৫০০ বৎসর পর হযরত আজরাইল ফেরেশতার জন্ম হয়। ইহার প্রকৃত নাম আজরাইল হলেও ইনি মালাকুল মাউত নামী সকলের নিকট অধিক পরিচিত। যাবতীয় জীবনের জান কবজ করার ভার এর উপর অর্পিত আছে বলেই তিনি এই নাম পরিচিত। হাদিস শরীফে উল্লিখিত আছে, আজরাইল ফেরেশতার ৪খানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও ২টি করে চোখ আছে। দুনিয়া সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে, আজরাইল ফেরেশতা তার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে। অবশ্য এই সকল মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তক একটি। এই প্রধান মস্তকের চারিদিকে ৪টি মুখ আছে। তার শরীরের প্রত্যেক পালকের ২খানা করে হাতও আছে। তিনি একই চক্ষু দ্বারা ২টি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না, একই হস্ত দ্বারা ২টি জীবের জান কবজ করেন না। প্রত্যেক জীবের জন্য তার পৃথক চক্ষু ও হস্ত নির্দিষ্ট আছে। কারো জান কবজ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে লুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথেই তার শরীরের একটি মাথা, একটি মুখ, ২টি চক্ষু ও ২খানা হস্ত উৎপন্ন হয়। এরূপে প্রত্যহ তার শরীর হতে সহস্র সহস্র মাথা ও হাত লুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে। চতুর্থ আসমানে আজরাইল ফেরেশতার বিরাট সিংহাসন ও দপ্তর অবস্থিত। ফেরেশতাদের মধ্যে আজরাইল ফেরেশতা সর্বাপেক্ষা বিরাট, ভীষণ ও শক্তিশালী। আজরাইল ফেরেশতার ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত আছে। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। আজরাইল আলাইহিস সালামের ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কাজের সাহায্যার্থে দণ্ডায়মান আছেন। তিনি বিরাট একটা আসমানে উপবিষ্ট আছেন এবং সামনে বিরাট একটা টেবিল স্থাপিত আছে। টেবিলের উপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত বিরাট দফতর বা ডায়েরি বই সর্বদা উন্মুক্ত আছে। কোন দিনে, কোন মুহূর্তে, কোন স্থানে কিভাবে কার জান কবজ করতে হবে তার এই বিরাট দফতরে লিখিত আছে। তার টেবিলখানা নূরের দ্বারা নির্মিত এবং ৭০,০০০ পায়া বিশিষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালামের দেহ এত বিরাট যে যদি সপ্ত সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেওয়া হয়, তার এক ফোঁটাও পানি নিচে পড়বে না, সবই তার শরীরের মধ্যে শুকিয়ে যাবে। যেমন আমাদের কারো মাথার উপরে এক ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবী আজরাইল ফেরেশতার নিকট এইরূপ মনে হয় যে যেরূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা খাঞ্চা স্থাপিত থাকে।
লোকটি যেমন তার ইচ্ছা মতো উক্ত খাঞ্চা হতে যে কোনো খাদ্য উঠিয়ে আহার করতে পারে, সেজন্য তাকে কোনোরূপ অসুবিধা বোধ করতে হয় না। আজরাইল আলাইহিস সালাম ঠিক সেইরূপ একটি বিরাট পৃথিবী যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজে কবজ করতে সক্ষম। হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গমন করেছিলেন, তখন জিব্রাইল ফেরেশতার সাথে তিনি আজরাইল ফেরেশতার নিকটবর্তী হয়ে তাকে আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত বলে সালাম করেছিলেন, কিন্তু মালাকুল মউত সালামের কোনো জবাব দিল না। আল্লাহ পাকের তরফ হতে তৎক্ষণাৎ আদেশ এলো যে, হে আজরাইল, আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা জিজ্ঞেস করেন তা প্রত্যেকটি উত্তর সঠিকভাবে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিব আল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহ করলেন। তারপর অত্যন্ত সম্মানের সাথে তাকে নিজের নিকটে বসায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কাহারও সালামের জবাব দেওয়ার মতো অবসর পাইনি। আজ যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ না করতেন, তবে আপনার সালামের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্ত মাত্র আমার কাজ হতে অন্যমনস্ক হওয়া সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে জিন, মানব, দৈত্য, দানব, পশু পক্ষী, কীট পতঙ্গ প্রভৃতি নিয়ে কোটি কোটি জীবের জান কবজ করতে হয়, অথচ তাহাদের জান কবজ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও উহা করবার উপায় নেই আমার। আজ আমার শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার দফতরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলবার অবসর পেয়েছি। আমার জীবনে এই সর্বপ্রথম অবসর। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আপনি কি রূপে জীবের জান কবজ করে থাকেন? হযরত আজরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে এই যে বিরাট গাছটি দেখছেন, এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লিখিত আছে। যখন কাহারও মৃত্যুর সময় নিকটবর্তী হয়, তখন মৃত্যুর 40 দিন পূর্বে তার নাম লিখিত পাতাটি জরদ রং ধারণ করে। অতঃপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সম্মুখস্থে এই টেবিলের উপরে পতিত হয়। আমি তৎক্ষণাৎ আমার ডায়েরি বই খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে, কোথায়, কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই তার জান কবজ করতে। আজরাইল আলাইহিস সালাম বললেন, রূহ যে কি জিনিস আমি তা সঠিকভাবে নিজেও অবগত নেই, তবে একমাত্র বলতে পারি যে কারো জান কবজ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে 4টি মুখ হওয়ার কারণ কি? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমার সম্মুখে মুখটি নূরের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধে দ্বারা প্রস্তুত, এর দ্বারা পাপীদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুনাফিকদের জান কবজ করার আদেশ দেয়। আর পিছনের মুখটি দুজখের অগ্নি দ্বারা প্রস্তুত, এর দ্বারা কাফির ও মুশরিকদের জান কবজ করার আদেশ দেয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে, যেদিন আল্লাহ তাআলা আপনাকে এই কাজের ভার অর্পণ করেছেন, সেই দিনে আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মদের জান অত্যন্ত আসানের সহিত কবজ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন তার মাথা তার মুখ হতে স্তনটি টেনে বের করে নেয়, অথচ সন্তান কিছুই বুঝতে পারে না, ঠিক সেইরূপভাবে যেন প্রত্যেক উম্মতে মুহাম্মদের জান কবজ করা হয়, তারা যেন মোটেই কষ্ট অনুভব না করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলার সকল স্বরূপ ধরে সিজদা করলেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কখনো কারো জান কবজ করার জন্য কি আপনি আপনার এই আসন পরিত্যাগ করে নিজে উঠে গমন করেছিলেন? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমাকে জীবনে সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে নিজেকেই গমন করতে হয়েছিল। প্রথমবারে হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করতে এবং তৃতীয়বার হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে।
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কোনো লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণে ব্যথা অনুভব করেছিলেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, দুজন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল। তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশাহ সাদ্দাদ এবং অপরজন সাদ্দাদের মতো। অন্য একটি হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আরশের নিচে একটি বিরাট গাছ সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত সংখ্যক প্রাণী আছে উক্ত গাছে তার সমান সংখ্যক পাতা আছে। যখন কারো পরমায়ু শেষ হতে মাত্র 40 দিন বাকি থাকে, তখন তার নামের পাতাটি মালাকুল মউতের সম্মুখস্থ টেবিলের উপরে পড়ে যায়। মালাকুল মউত তখনই তার ডায়েরি বই খুলে সেই ব্যক্তিকে ডায়েরির বই হতে মৃত বলে লিখে দেন। যদিও তার আরও 40 দিন পরমায়ু অবশিষ্ট থাকে, তথাপি সেই দিনই সে আকাশে মৃত্যু বলে ঘোষিত হয়। ঠিক তার 40 দিন পর সেই ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকের মৃত্যুর পর যখন তার পিতামাতা বা স্ত্রী, পুত্রকন্যা প্রভৃতি চিৎকার করে ক্রন্দন ও মাতম করতে থাকে, তখন মালাকুল মউত অদৃশ্য থেকে তাকে সম্বোধন করে বলতে থাকেন, হে মাতমকারী, তুমি কার উপরে এত ক্রোধ ও অসন্তুষ্ট প্রকাশ করছো? যদি আল্লাহর প্রতি তুমি এরূপ ক্রোধ প্রকাশ করো, তবে তাতে তোমার কোনো লাভ নেই তো, বরং এই ক্রোধ ও অসন্তুষ্টি তোমাকে গুনাহগার করে আল্লাহর গজবের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি আমার উপর তুমি অসন্তুষ্ট হয়ে থাকো, তবে সেটাও তোমার নিতান্ত বোকামি, কারণ আমি নিজের ইচ্ছামতো কোনো কাজ করি না। আমার পালনকর্তার আদেশ প্রতিপালন করাই আমার একমাত্র কাজ। আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, একমাত্র এই ব্যক্তির জন্য নির্দিষ্ট খাদ্যের একটি দানা বাকি থাকতে ইহাকে দুনিয়া হতে উঠিয়ে নেয়নি, সুতরাং আমার প্রতি ক্রোধ করারও কোনো কারণ নেই। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, যার দায়িত্ব হচ্ছে মানুষের রূহ কবজ করা। আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে সাব্যস্ত করেছেন সেখানেই হবে, এটাই আল্লাহর বিধান। মৃত্যু নিয়ে বিস্ময়কর একটি ঘটনা সংঘটিত হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে। সেই ঘটনায় মৃত্যুর ফেরেশতা বিস্ময়ে হতবাক হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের মজলিসে প্রবেশ করল এবং সে কিছুক্ষণ বসার পর চলে গেল। তার যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, এই মাত্র আপনার কাছে যে লোকটি এসেছিল ওই ব্যক্তি কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার কাছে আসা ব্যক্তি ছিলেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত। এই কথা শুনে মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং সে কাঁপতে শুরু করল আর বলল যে, হে নবী হযরত, অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানে অর্থাৎ সেখান থেকে অনেক দূরে পৌঁছে দেয়, কারণ আমার জন্য এটি অসম্ভব যে যেখানে মৃত্যুর ফেরেশতা বসে আছে সেখানে আমি বসে থাকি। এটা আমার পক্ষে একেবারে অসম্ভব। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন। মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্তান পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিলেন। বাতাস পয়গাম্বরের নির্দেশ পালনে তাকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেন। মন্ত্রী সেখান থেকে হিন্দুস্তান চলে যাওয়ার পর মালাকুল মউত আবার উপস্থিত হল। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনার মন্ত্রী কোথায়? মালাকুল মউতকে জানানো হলো, আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে মৃত্যুর নির্ধারিত স্থানে হিন্দুস্তানে পৌঁছে দেওয়া হয়েছে। আসলে এটি ছিল মহান আল্লাহর কুদরত, কারণ যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে। কিছুক্ষণ আগে যখন আপনার মজলিসে এসে ওই মন্ত্রীকে দেখলাম, তখন আমি আশ্চর্য হয়েছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে হিন্দুস্তান গিয়ে ওই ব্যক্তির রূহ কবজ করার নির্দেশ দিয়েছিলেন, অথচ আপনার এখানে এসে দেখি সে কিনা আপনার মজলিসে বসা। সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হলো, হিন্দুস্তান এখান থেকে 1000 মাইল দূরে অবস্থিত, যেখানে সহজে যাওয়া সম্ভব নয়, অথচ আল্লাহর জন্য তা কতই না সহজ।
আল্লাহ যা চান তা করতে সক্ষম। তিনি সব সময় সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কত মহান! তার কুদরতের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য দাবি। কোরআনের এই আয়াত মুমিন মুসলমানের জন্য সতর্কতা অবলম্বন ও তার কুদরতের প্রতি বিশ্বাস স্থাপনের অনুপ্রেরণা লাভের অন্যতম মাধ্যম। তা হলো, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও। বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। এই সবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না। সূরা নিসা আয়াত ৭৮। আল্লাহ মহান, তিনি সব কিছু থেকে পবিত্র, সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি চাইলেই সব সম্ভব। মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, যে ব্যক্তি মালাকুল মউতের ভয়ে বাতাসের উপর নির্ভর করে এখান থেকে 1000 মাইল দূরে সুদৃঢ় হিন্দুস্থান চলে গেল, আমি সেখানে তার রূহ কবজ করতে গিয়ে তাকে সেখানে পেয়ে যাই, আর সেখান থেকে তার রূহ কবজ করে আবার আপনার কাছে ফিরে আসলাম। যখন যার মৃত্যু আসবে, সে যে অবস্থায় থাকুক না কেন, তাকে তখন এক কদম সামনে যেতে দেয়া হবে না, আবার পেছনেও যেতে দেয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ আছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, অর্থাৎ মৃত্যু এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে, না এক মুহূর্ত এগিয়ে আসতে পারবে। সূরা আরাফ আয়াত ৩৪। সুতরাং মুমিন মুসলমানের উচিত মৃত্যুর আগেই নিজেদেরকে খাঁটি তওবা করার পাশাপাশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক পথে চলার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বের উপর যথাযথ আস্থা এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা হতে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গিয়েছেন। তানবীহুল গাফিলিনে মৃত্যুকালীন কষ্টের উপর একটি হাদিস উল্লেখ করা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোশতগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে থাকে।
এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা। এ কারণেই আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত 102। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন, মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও, তবেই মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মানজিল কবর, ফুলসিরাত, হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন, পরকালে নাজাত দান করুন, আমিন। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বারবার বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতিমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল তথা মালাকুল মউত। এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোগানের সাথে, ওহ জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টা দিকে ঘোরালে কেন? আমার প্রতি কি তুমি বিরক্ত? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকরাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গোগানি দিলেন। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহ, সাকরাতুল মউত জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করে নেব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা, বুক কিছুই নড়ছে না এখন আর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিঙায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত অনুষ্ঠিত হবে। পৃথিবী ও আসমানের সব প্রাণীর জান কবজ করার পর যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হবেন, তখন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আর মাত্র বাকি রয়েছেন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ও আমি আজরাইল জীবিত আছি। তখন আল্লাহ বলবেন, তুমি ছাড়া বাকি তিনজনের জান কবজ করে ফেলো। তখন আজরাইল আলাইহিস সালাম জিব্রাইল, ইসরাফিল ও মিকাইলের জান কবজ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে শেষ প্রশ্নটি করবেন। আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হে আজরাইল, এখন কে জীবিত আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, এখন তোমার সামনে আমি আজরাইল দাঁড়িয়ে আছি, আর কেউ নেই। আল্লাহ বলবেন,